নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের এমন একটা প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা জীবনে যে কোনো না কোনো মোড়ে এসে আমাদের সবাই নিজেকে এবং ঈশ্বরকে জিজ্ঞাসা করেছি। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর ভেতরের কষ্টটা কিন্তু অনেক গভীর। ঈশ্বর কেন আমাদের এত কঠিন পরীক্ষায় ফেলেন? যখন দেখবে আমাদের চারপাশ থেকে একের পর এক সমস্যা আসতে থাকে, যখন মনে হয় আর পারছি না, তখন বুক ফেটে একটা চিৎকার বের হয়, আমি কি ক্ষতি করেছিলাম যে আমার সাথে এমন হতে হলো? আজকে আমরা এই বিষয়টা একদম গভীরে যাব। কোনো কোনো থিওরিক্যাল না, একদম স্পিরিচুয়াল দিক থেকে বুঝবো যে এই পরীক্ষাগুলো আসলে আসল মানেটা কি, কেন ঈশ্বর এটা করে। তিনি কি আমাদের কষ্ট দেখে আনন্দ পান, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিরাট একটা রহস্য? চলো তাহলে শুরু করি। আমরা যখনই কোনো বিপদে পড়ি, আমাদের প্রথম রিয়াকশন হয় কিন্তু ক্ষোভ। আমরা ভাবতে শুরু করি ঈশ্বর বোধ হয় আমাদের ওপর উপরে বসে বসে আমাদের ওপর রাগ ঝাড়ছেন, বা মনে করি শাস্তি দিচ্ছেন আমাদের। কিন্তু স্পিরিচুয়ালিটিতে আমাদের অন্য কথা বলে। ঈশ্বর কোনো ট্রাফিক পুলিশ না যে আমরা একটা ভুল করব আর সে আমাকে শাস্তি লিখে দিবে। ঈশ্বর কোনো নিষ্ঠুর বিচারক না। এবার বলতে পারো, তাহলে এই পরীক্ষাগুলো কেন আসে? সহজ ভাষায় বললে, আমরা এই পৃথিবীতে এসেছি একটা আমাদের মানব জীবনের অভিজ্ঞতা নিতে। আর এই অভিজ্ঞতার একটা বড় অংশ হচ্ছে আমাদের ভেতরের বিকাশ। ভেবে দেখো তো, একটা সোনাকে যখন আগুনে পোড়ানো হয়, তখন কি আগুন সোনার শত্রু? না। আগুন কিন্তু সোনাকে ধ্বংস করে না, বরং সোনার ভেতরে সব ময়লা ফুরিয়ে তাকে আরও খাঁটি করে তোলে। আমাদের জীবনেও এই কঠিন পরীক্ষাগুলোতেও আসলে ঈশ্বরের পাঠানো সেই আগুন, যা আমাদের ধ্বংস করতে আসে না, আমাদের খাঁটি বানাতে আসে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা মানুষরা না খুব অলস। যখনই আমাদের জীবনে সব কিছু একদম পারফেক্ট চলে, টাকা আছে, সম্পর্ক ভালো আছে, কোনো টেনশন নেই, তখন আমরা আমাদের স্পিরিচুয়াল দিক থেকে ঘুমিয়ে পড়ি। তখন আমরা লাক্সারি, অহংকার আর পৃথিবীর মায়ায় হারিয়ে যাই। আমরা ভুলে যাই যে আমরা আসলে কে, আমাদের জীবনের আসল উদ্দেশ্য কী। তো স্পিরিচুয়ালিটিতে বলে, কঠিন সময় হলো ঈশ্বরের অ্যালার্ম ঘড়ি। যখন তুমি খুব বেশি ঘুমিয়ে পড়ো, ঈশ্বর তখনই পরিস্থিতিটাকে একটু কঠিন করে দেন, আমাদের পায়ের তলার মাটিটা একটু সরিয়ে দেন। কেন জানো? যাতে তুমি বুঝতে পারো এবং তাকাতে বাধ্য হও। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমরা ভেতরের দরজাটা খুলি। যখন দেখবে বাইরের মানুষের ওপর থেকে আমাদের ভরসা উঠে যায়, তখন আমরা সেই পরম শক্তির দিকে তাকাই। তখনই পরম শক্তির দিকে আমরা হাত বাড়াই যে ঈশ্বর, তুমি আমাদেরকে সাহায্য করো। তো তাই পরীক্ষা কিন্তু আমাদের জীবনে কোনো শাস্তি নয়, এটা আসলে আমাদের ঈশ্বরের একটা ডাক। ফিরে এসো, নিজের ভেতরের শক্তিকে চেনো। এবার একটু অন্যভাবে ভাবা যাক। আমরা অনেকেই কার্মার কথা শুনেছি। আমরা এই জন্মে বা অতীতে যা কিছুই করি, তার একটা এনার্জি আমাদের সাথে কিন্তু থেকে যায়। দেখবে অনেক সময় আমাদের জীবনে কঠিন পরীক্ষাগুলো আসলে আমাদের সেই পুরনো এনার্জি বা কর্মের বোঝা হালকা করার মাধ্যমে আসে। তো ঈশ্বর আমাদের ওপর দয়া করেন বলেই সেই কর্মের ফলগুলো একেবারে না দিয়ে পরীক্ষার ছলে অল্প অল্প করে আমাদের সামনে আনে, যাতে আমরা বুঝতে পারি যে এগুলো বুঝতে পারি এবং সহ্য করতে পারি। আরেকটা জিনিস তুমি খেয়াল করেছো, তুমি যদি জিমে যাও, বডি বানাতে চাও, তবে কিন্তু জিম ট্রেইনার তোমাকে কি হালকা প্লাস্টিকের ডাম্বেল দেবে, নাকি দিন দিন ওজন বাড়াবে? অবশ্যই ওজন বাড়াবে। ওজন যত বাড়বে তোমার পেশি তত শক্তিশালী হবে। তো ঠিক তেমনই আমাদের ঈশ্বর যাদের দিয়ে আমাদের ভবিষ্যতে বড় কোনো কাজ করাতে চান, তাদের আত্মাকে শক্তিশালী করাতে চান, তাদের তিনি বড় বড় কঠিন পরীক্ষা দেন। তিনি জানেন যে ওই ভারী পরীক্ষার চাপটাই তোমাদের ভেতরে আধ্যাত্মিক পেশিগুলোকে শক্তিশালী করবে। তো আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের ইগো বা অহংকার। আমরা ভাবি আমি করছি, আমরা বুদ্ধিতে আমার বুদ্ধিতেই সব কিছু হচ্ছে, আমি সব কিছু নিয়ন্ত্রণ করছি। কিন্তু জীবনে যখন একটা বড় ধাক্কা দেয়, তখনই কিন্তু সেটা একটা হতে পারে ফাইনান্সিয়াল লস, একটা ব্রেকআপ, কিংবা কোনো প্রিয় মানুষের চলে যাওয়া। যখন আমাদের এই
ইগোটা নিয়ে এক নিমেষে কিন্তু তখন ভেঙে চুরে যায়। তো আমরা বুঝতে পারি যে এই মহাবিশ্ব মানে ইউনিভার্স আমাদের সামনে আমরা কত ছোট এবং কত অসহায়, এটা ইউনিভার্স আমাদেরকে বোঝায়। তো স্পিরিচুয়ালিটিতে এই অবস্থাকে বলে হচ্ছে সারেন্ডার। যখনই তুমি তোমার অহংকার ত্যাগ করবে, মানে ত্যাগ করে বলতে পারবে যে হে ঈশ্বর কিংবা ইউনিভার্স, আমি আমার সব বুদ্ধি খাটিয়ে দেখেছি, আমি আর পারছি না, এবার তুমি যা ভালো বোঝো তাই করো, আমি 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 আমার সব কিছু আমি তোমার উপর ছেড়ে দিলাম। ঠিক সেই মুহূর্ত থেকেই আমাদের জীবনের পরীক্ষা শেষ হতে শুরু করে। যখন আমরা সারেন্ডার করে সব কিছু ইউনিভার্সের হাতে তুলে দিই, তখন কিন্তু ইউনিভার্স তার নিজের কাজটা করে। আর যদি তোমরা না জানো যে সারেন্ডার কী কিংবা কিভাবে করতে হয়, এই সারেন্ডার নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারো। আর এই যে আমিও এখন আমারও আগে এরকম মনে হতো, মানে আমার চিন্তাভাবনাটাও তোমার আগে মানে ওই রকম চিন্তাভাবনা ছিল যে না, আমি নিজে বুদ্ধি খাটায় সব কিছু করতেছি, আমি সাকসেস হব। কিন্তু তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, সারেন্ডার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ঈশ্বরের উপর ভরসা না রাখলে কোনো কিছুই হয় না। আর এই পরীক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে কিন্তু তোমাদেরকে হারানো নয়, হচ্ছে আমাদের ভিতরে যে অহংকার আছে সেই অহংকার মুক্ত করে ঈশ্বরের কাছে সঁপে দেওয়া। কারণ হচ্ছে আমরা পূর্ণ শূন্য না হলে কিন্তু ঈশ্বর পূর্ণ কৃপা ভেতর থেকে প্রকাশ করতে পারে না। মানে আমরা শূন্য হলেই তো ঈশ্বর আমাদেরকে পূর্ণ করবেন। তো ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি একটা কথাই বলবো, তুমি যদি আজ এরকম অন্ধকারের মধ্যে দিয়ে যাও, তাহলে অবশ্যই মনে রেখো যে রাত যত গভীর হয় সকাল কিন্তু তত কাছে আসে। ঠিক তেমনই ঈশ্বর কিন্তু আমাদের কোনো দিনও এমন পরীক্ষায় ফেলবেন না যা আমরা সহ্য করার ক্ষমতা, মানে যেটা সহ্য করার ক্ষমতা ঈশ্বর আমাদের দেননি। তো সেরকম পরীক্ষা তিনি আমাদের কখনোই দেন না। তিনি যদি পরীক্ষার দৈর্ঘ্য বাড়ান, তবে জেনে রাখো তিনি সেটা সহ্য করার ক্ষমতাও তোমাকে বাড়িয়ে দিচ্ছেন। এখন তুমি তোমার নিজের চোখটা বন্ধ করো এবং একটা গভীর শ্বাস নাও। আর মন থেকে বলো যে আমি জানি না যে আমার সাথে কেন এমন হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস আছে যে এর শেষটা খুব সুন্দর হবে। বিশ্বাস রাখো, তোমাদের এই একটা পজিটিভ চিন্তা তোমার পুরো এনার্জিটাকে বদলে দেবে। বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপর। আর এই ভিডিওটা যদি তোমাদের মনে কোনো একটু শান্তি দিয়ে থাকে, তবে কমেন্ট সেকশানে অবশ্যই তোমার অনুভূতি আমাকে জানিও। আর এমন কাউকে এটা শেয়ার করো যে যার এই মুহূর্তে এই কথাগুলো শোনার খুব দরকার। তো ভালো থেকো, নিজের যত্ন নিও। আর মনে রেখো, তুমি যাকেই বিশ্বাস করো না কেন, সে ঈশ্বর হোক বা ইউনিভার্স হোক কিংবা আল্লাহ হোক, যেই হোক, সে সব মানে তারা তোমার সাথে অবশ্যই সবসময় আছে। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।